আর এইবারে সেথ রোলিন্সকেও ফেভার করতে হবে পল হিমেনকে। আর আজকে কাহিনীতে নতুন মোড় এসে গিয়েছে বন্ধুরা, মানে কাহিনী পুরো ঘুরে গিয়েছে। তো কী কী হলো আজকে রতে চলুন দেখে নেই। বাট শুরুতে আমরা আজকে কথা বলি ওয়াইসম্যান, পল হেমেন এবং সেথ রলিন্সকে নিয়ে। এই প্রোমোটি বেশ ইন্টারেস্টিং ছিল। তো আজকে মেন ইভেন্টে আসেন দ্য ওয়াইসম্যান পল হেমেন। তিনি এসে কথা বলতে শুরু করেন, লেডিস অ্যান্ড জেন্টলম্যান, মাই নেম ইজ পল হেমেন। আইটেম নাম্বার 1, আমি সবসময় রোমান রিংসের প্রতি লয়াল থাকব। আইটেম নাম্বার 2, আমি অলওয়েজ আমার বেস্ট ফ্রেন্ড অফ দি ওয়ার্ল্ড সিএম ব্যাংকের প্রতি লয়াল থাকব। বাট তার মানে এটা নয় যে আমি সর্বদাই এদের সঙ্গে লয়াল থাকব। মানে কী যে বলেন ওয়াইসম্যান, আমি কিছুই বুঝলাম না। এবং সঙ্গে তিনি এও বলেন, আর এখন আমি সম্পূর্ণ জিনিস ক্লিয়ার করতে চাই। বাট তখন থিম সং প্লে হয় সেথ ফ্র্যাঙ্কেন রলিন্সের। সেথ রিঙ্গে এসে বলেন, ওয়াইসম্যান পল হেমেন, আমি হচ্ছি রেভলিউশনারি, আমি হচ্ছি সেথ ফ্র্যাঙ্কেন রলিন্স এবং ওয়েলকাম টু মানডে নাইট রলিন্স। আর এরপর সেথ তার সেই আইকনিক প্রোমো করতে শুরু করেন। তিনি পুরো ব্রেনওয়াশ করে দিয়েছেন ওয়াইসম্যানেরও। প্রথমে সেথ বলেন যে ওয়াইসম্যান পল হেমেন, ভালো করে বলো তো তুমি আসলে কার সাইডে, রোমান রিংসের নাকি সিএম পাঙ্কের? সকলের এটা প্রশ্ন। আর তুমি বললে তুমি উভয়েরই সাইডে। তাহলে এখানে বলে দেই যে দুজনের সাইডে থাকে সে কখনোই কারো সাইডে থাকে না। মানে দু নৌকায় পা দিয়ে তো কখনোই চলা যায় না। এবারে আসি রোমান রিংসের ওপরে। তো দেখো, রোমান রিংস তোমাকে সর্বদা ইউজ করেছে। সে তোমাকে দিয়ে নিজের হোটেল বুক করায়, সে তোমাকে দিয়ে নিজের জেট প্লেন বুক করায়, সে তোমাকে রেসপেক্ট করে না। আর তোমার কি মনে নেই রাসেলমিনিয়াতে রোমান রিংস হেরে গিয়েছিল আমার জন্য, এবং এরপর সে তোমাকে ছেড়ে চলে গিয়েছিল। সে তোমাকে তার সঙ্গে নিয়ে যায়নি, আর তোমাকে রেখে গিয়েছিল সেই পাশবিক সোলো সিকোয়ার কাছে। এবং তারপর তোমার কী হয়েছে তা আমরা সকলেই দেখেছি। তোমাকে তোমার শহরে গিয়েই তোমার ছেলেমেয়েদের সামনে ভয়ানক অ্যাটাক করেছিল সোলো সিকোয়ারা। এবং সেই দিনও রোমান রিংস তোমাকে সেভ করতে আসেনি, এসেছিল পল বলে যে না আসেনি। তো রোমান রিংস তোমাকে সর্বদা ইউজ করেছে। আর এবারে আসি তোমার ফ্রেন্ড সিএম পাঙ্কের ওপরে। সিএম পাঙ্ক, ও আর কি বলবো, যখন সে ছেড়ে গিয়েছিল এই কোম্পানি মোটামুটি 10 বছর আগে, তখন সে তোমাকে সঙ্গে করে নিয়ে গিয়েছিল, নিয়ে যায়নি। এবং এরপর যখন সে আবারও আসে তখন সে কী বলেছিল, সে বলেছিল সেখানে বন্ধুত্ব করতে নয়, সেখানে এসেছে একমাত্র টাকা ইনকাম করতে। আর তুমি কি বললে সিএম পাঙ্ক তোমার বেস্ট ফ্রেন্ড? একদমই না। এবারে বলছি কেন। সার্ভাইভ সিরিজে সিএম পাঙ্ক জয়েন করেছিল রোমানের দলে, বাট ফার্স্ট পিক কে ছিল? আমি ছিলাম, সিএম পাঙ্ক নয়। আমি না করেছিলাম, তার ফলে এসেছিল একদম লাস্ট পিক হিসেবে সিএম পাঙ্ক। আর সিএম পাঙ্ক তোমাকে নিজের বন্ধুত্ব রাখতে নয়, সে এসেছিল নিজের স্বার্থের জন্য। সেই ম্যাচটি খেলেছিল একমাত্র একটি ফেভার পাওয়ার জন্য তোমার থেকে। সে একমাত্র এই ম্যাচটি খেলেছিল শুধুমাত্র নিজের ফেভার পাওয়ার জন্য, যা সে পেয়ে গিয়েছে রাসেলমিনিয়াতে একটি ম্যাচ হিসেবে। তাহলে এবারই বলো তোমার বন্ধুকে? এখানে কেউ তোমার বন্ধু নয়। আর এখন তুমি সম্পূর্ণ ফেসে গিয়েছো বস, এখান থেকে তুমি বের হতে পারবে না। বাট এখান থেকে আমি তোমাকে বের করতে পারি। আমি তোমাকে তোমার মাথার পেছনে একটি ছোট্ট করে আমার ফিনিশার কার্ভ স্টম্প দেবো। এরপর তুমি এখনই এখান থেকে আউট হয়ে যাবে এবং তুমি সহজে এখান থেকে বেঁচে ফিরতে পারবে। বাট তোমাকে কতটুকু আঘাত করতে হবে? এইটুকু, এইটুকু, কতটুকু? মানে এই সময়ে পল হেমেনকে সেথ রলিন্স ধাক্কা এবং চর মারতে শুরু করেছিলেন আর কি। এবং সঙ্গে তিনি এও বলেন যে আজকে ট্রাইবেল টিম রোমান রিংস সেখানে নেই, সিএম পাঙ্ক আছে, বাট সে আসবে কি না তা কেউ জানে না। বাট সহ্য করতে না পারে এখানে পল হেমেন সেথকে বলে যে সেথ ডোন্ট টাচ মি, আমাকে টাচ করো না। এবং সেথ যান রেগে এবং তিনি কলার চিপে ধরেন পল হেমেনের। এবং তখন পলকে সেভ করতে আসেন সিএম পাঙ্ক। একটা ব্রল শুরু হয়ে যায় সিএম পাঙ্ক এবং সেথের মধ্যে। আর এই ব্রলটিতে না সিএম পাঙ্ক কার্ভস্টম্প মেরে দেয় সেথ রলিন্স রিংয়ের মাঝখানে। সিএম পাঙ্ক পড়ে থাকেন আর তার পাশে থাকেন ওয়াইসম্যান পল হেমেন। তিনি কাঁদতে শুরু করেছিলেন আর কি। সেথ রেডি হচ্ছেন পল হেমেনকে কার্ভস্টম্প দেওয়ার জন্য, বাট তিনি শেষ সেকেন্ডে মুভটি দেননি। এবং এরপর তিনি মাইক নিয়ে পল হেমেনকে বলেন যে পল হেমেন, আমি তোমাকে সেভ করলাম এখন, এবং এর জন্য আমরা একটি ফেভার চাই। তো বন্ধুরা, সেথকে একটু ফেভার করতে হবে পল হেমেনকে। এরপর দেখা যায় কাহিনীতে কী হয়। নতুন টুইস্ট হয়ে গিয়েছে বন্ধুরা। তো এটা হলো আজকে মেন বিষয়। এছাড়াও কী কী হলো আজকে রত, চলুন দেখে নিই সেগুলিও। শুরুতে আজকে আসেন অ্যাডাম পিয়ার্স। তিনি কথা বলতে শুরু করেন উমেন চ্যাম্পিয়নশিপ নিয়ে। তিনি একে একে ডাকেন ইয়ো স্কাইকে,
রিয়া রিপ্লিকে এবং বিয়ঙ্কা ব্লেয়ারকে। তিনি বলেন, আমি একটি বড় ভুল করেছিলাম 2 সপ্তাহ আগে বিয়ঙ্কা ব্লেয়ারকে রেফারি বানিয়ে। তো অনেক কিছু গন্ডগোল হয়ে গিয়েছে এবং এর জন্যই যেহেতু ভুল আমি করেছি তাই ভুল আমি শুধরাবো। আর তাই ইয়ো স্কাই তুমি রেসলমেনিয়াতে তোমার এই চ্যাম্পিয়নশিপ ডিফেন্ড করবে বিয়ঙ্কা ব্লেয়ার এবং রিয়া রিপ্লির বিরুদ্ধে। আর ম্যাচটি হবে একটি ট্রিপল থ্রেট ম্যাচ এবং এরপর কন্ট্যাক্ট সেটিং শুরু হয়ে যায়। প্রথমে বিয়ঙ্কা ব্লেয়ার, তারপরে রিয়া রিপ্লি এবং তারপরে ইয়ো স্কাই। আর অ্যাট দি এন্ড এখানে রোপ থেকে ড্রপ কিক মারে ইয়ো স্কাই বিয়ঙ্কা ব্লেয়ারকে এবং রিয়া রিপ্লিকে। এরপর রিঙ্গে আসেন মেইন ইভেন্ট জে উসো এবং অপরদিকে ছিলেন গুন্থার। আর গুন্থার স্কুল ড্রেস পরে আজকে এসেছিলেন। জে উসো এসে মাইক ফেলে দেয় গুন্থারের এবং সানগ্লাস খুলে কথা বলতে শুরু করেন এবং অডিয়েন্সে বলছিলেন ইট ইট। জে উসো বলতে শুরু করেন তার ভাই জিমি উসোকে নিয়ে এবং হসপিটালে তার 15টি সেলাই পড়েছে। আর জিমি উসোর ব্লাড মানে জে উসোর ব্লাড, এর বদলা অবশ্যই নেবে গুন্থারের ওপর জে উসো। আর জিমি উসোর আক্রমণের কারণে তাদের মাও কিন্তু অনেক বেশি দুঃখিত হয়ে পড়েছেন। তাই জে উসো এখন ফিল করছেন হোপলেস, হেল্পলেস, ম্যাড এবং অ্যাংরি। এবং এরপরে জে উসো আরও বলেন যে গুন্থার, আমি তোমাকে এখন আর ভয় করি না। আর তার রাসেলমিনিয়ার আগে তোমার পরিবারের সঙ্গে ভালো করে দেখা এবং কথা বলে এসো, কারণ রাসেলমিনিয়াতে আমি তোমার যা হাল করব তা তুমি ভাবতেও পারছো না। রাসেলমিনিয়ার আগের রাত্রে আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব যাতে তিনি আমাকে ক্ষমা করে দেন, কারণ ওই ম্যাচে আমি একটি দানবিক রূপ ধারণ করব এবং আমি হয়ে যাব নিজের ফ্যামিলির জন্য এবং সকলের জন্য নিউ ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন এবং আমি তোমাকে হারাবো রাসেলমেনিয়াতে। এরপর দেখানো একটি ম্যাচ মেয়েদের মধ্যে ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের জন্য বেলি ভার্সেস লায়রা ভ্যালকেরিয়ার মধ্যে। আর এই ম্যাচে আজকে বেলিকে হারিয়ে দিয়েছে চ্যাম্পিয়ন লায়রা ভ্যালকেরিয়া। এরপর দেখানো হচ্ছে একটি ম্যাচ ওয়ার্ল্ড ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপের জন্য ওয়ার রাইডার্স ভার্সেস দ্য নিউ ডের মধ্যে। বা হিটিং করতে আসে এবং চেয়ার দিয়ে হামলা করতে আসে দ্য নিউ ডে, কিন্তু এখানে ওয়ার রাইডার্স চেয়ার দিয়ে হামলা করে দেয় নিউ ডেকে আর রেফারি ম্যাচটি বন্ধ করে দেয়। বাট এরপরে অত্যন্ত ভালো অ্যাটাক করা হয় ওয়ার রাইডার্সের ওপরে নিউ ডের দ্বারা সেই চেয়ারগুলি দিয়ে এবং রিঙ্গে চলে আসে অনেকগুলি সিকিউরিটি গার্ডস এবং রেফারিরা। তারা ছাড়িয়ে দেন এদেরকে, কিন্তু তার আগেই অনেক ভয়ানক হামলা করে ফেলেছিলেন নিউ ডে টিম ওয়ার রাইডার্স টিমকে। নেক্সট দেখানো অপর একটি ম্যাচ পেন্টা ভার্সেস ডমিনিক মিস্টেরিওর মধ্যে। আর এই ম্যাচটি ভালোই ছিল এবং এই ম্যাচে 609 মেরে দেয় ডমিনিক পেন্টাকে, বাট পেন্টা কিকস আউট করে। আর অ্যাট দি এন্ড এখানে পেন্টা হিট করেন তার ফিনিশের পেন্টা ড্রাইভার আমাদের ডমিনিকের ওপরে, আর ডমিনিককে তিনি এই ম্যাচে পিন করে হারিয়ে দেন। বাট তবু এখানে চলে আসে কার্লিটো, তিনি এসে হামলা করতে শুরু করেন পেন্টার ওপরে। আর পেন্টাকে তখন সেভ করতে আসেন ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়ন ব্রন ব্রেকার, তিনি একটি উড়ন্ত স্পিয়ার মেরে দেন কার্লিটোকে, নেক্সট স্পিয়ার দেন ডমিনিককেও, আর অ্যাট দি এন্ড তিনি স্পিয়ার দেন পেন্টাকেও। আর তখন পিছন থেকে তাকে হামলা করেন ফিন বেলার এবং এরপরে তিনি সেই চ্যাম্পিয়নশিপটিকে নিয়ে রিংয়ের মাঝখানে তুলে ধরেন। বাট তখন রিং থেকে উঠে পড়েন ব্রন ব্রেকার, তিনি স্পিয়ার মারতে গিয়েছিলেন ফিন বেলারকে, বাট তার আগেই তিনি সেখান থেকে ভয়ে পালিয়ে চলে যান। আর এভাবে রিংয়ে আজকে দাঁড়িয়ে থাকেন লাস্ট ম্যান স্ট্যান্ডিং ছিলেন আমাদের রিয়াল ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়ন ব্রন ব্রেকার।